আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান বলছিলাম মোতালি প্লাজা মোবাইল বিজনেস কমিউনিটি সেন্ট্রালের সদস্য। তো আমাদের যে আজকে মানববন্ধন যে কর্মসূচি হয়েছে সেটির প্রেক্ষিতে যে কথা বলছি যে এনআইআর সিস্টেম এটি আসলে অযৌক্তিক। এটি স্বৈরাচার সরকার গঠন করে গিয়েছে, সেই স্বৈরাচারী কায়দায় এটি বাস্তবায়ন করার চেষ্টা করছে জনাব উপদেষ্টা ডাকো টেলি যোগাযোগ উপদেষ্টা তৈয়ব সাহেব। তো তার পকেট ভরার কারণে আজ এই পাইতারা আমাদের ব্যবসায়ীদের উপর জুলুম করছে। দেখতে পাচ্ছেন যে আপনারা যে ট্যাক্সের বৈষম্য, আমদানি শুল্কের বৈষম্য, এটি বৈষম্য কেন হবে? বৈষম্য না রাখার জন্যে আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, এই 25 বছর যাবত যে মোবাইল ইন্ডাস্ট্রি আমরা জনগণকে আপডেট করার লক্ষ্যে যে কাজ করছি, আমরা যে ফোনগুলি আমদানি করে থাকি এটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করি। তো এটি গলা টিপে ধরছে যাতে করে জনগণ আপডেট না হতে পারে। ইন্ডিয়া মদত নিচ্ছে, ইন্ডিয়ার হয়ে কাজ করছে। তো ক্লিয়ার মেসেজ, আপনারা যদি ইন্ডিয়ার হয়ে কাজ করেন, যদি নিজেদের সাথে কাজ করেন, আপনাদেরকে বাংলার জনগণ কখনোই ক্ষমা করবে না, ছাড়বে না। আর আমাদের যে 57 জন বন্দী করেছে, আপনারা পূর্বে লক্ষ্য করেছেন আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা শান্তিপূর্ণ আন্দোলন এবং শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আমাদের যে ব্যবসায়ী ভাইয়েরা আছে তাদেরকে গ্রেফতার করেছে, 57 জনকে গ্রেফতার করেছে মিথ্যা মামলায়। তাদেরকে বিনা শর্তে সরকারের কাছে বিশেষ আবেদন রাখব, তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বান করব। আপনারা আরও দেখেছেন যে এই এনআইআর সিস্টেমের যে আইপি, এই আইপিটার মূল এটি হলো ইন্ডিয়াতে। তো আইপি কেন ইন্ডিয়ার হবে? আমাদের বিটিআরসির সক্ষমতা আছে, তারা কেন অন্য সহযোগিতা নেবে? তাদের নিজের সক্ষমতা থাকার কারণে, তাদের পকেট ভরার কারণে, জনাব তৈয়বের পকেট ভরার কারণে সে তার নিজ স্বার্থে কাজ করছে, জনগণের স্বার্থে নয়, দেশের স্বার্থে নয়। জনগণ এখন বুঝছে না যে তাদের কি হচ্ছে। এনআইআর সিস্টেমটা আপনার ডাটা ট্রান্সফার করে দিচ্ছে অন্য রাষ্ট্রে। এটা কি আপনি চান যে আপনার গোপনীয়তা অন্য রাষ্ট্রে চলে যাক? আপনি কি চান যে আপনার দেশকে অস্থিতিশীল করুক? আপনি কি চান যে আপনার পকেট থেকে বেশি টাকা দিয়ে আপনি ফোন কিনেন? আপনাকে আমরা অল্প মূল্যে ফোন দিচ্ছি। দেখেন, আমরা চ্যালেঞ্জ করছি ব্যবসায়ীরা যে কোম্পানি যে সিকেটি বা এসকেটি হিসাবে ফোন আনছে, যদি আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়, কোম্পানির চাইতে যদি একটা কোম্পানি 15,000 টাকায় ফোন দেয়, সেটি আমরা মিনিমাম 3,000 টাকা কমিয়ে 12,000 থেকে 11,000 টাকায় ফোন দিব। এটা আমরা গ্যারান্টি দিতে পারি। তারা অধিক মুনাফা করে, আমরা অধিক মুনাফা করি না, অল্প মূল্যে আমরা জনগণের কাছে আপডেট ফোন দেই। তারা দেখেন সবচাইতে নিম্নমানের ফোন ইনপুট করে, আমরা সবচাইতে আপডেট ফোনগুলো দিই। তাই জনগণকে ক্লিয়ার মেসেজ, আপনারা এখনই সজ্জার হন, নইলে আপনারা পরবর্তীতে পস্তাবেন। ধন্যবাদ।